জলবায়ু পরিবর্তন বর্তমানের সবচেয়ে বড় উদ্বেগের কারণ হিসেবে উপনীত হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণ হিসেবে সর্বপ্রথমে আসে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি। এর ফলে আবহাওয়া পরিবর্তিত হচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং প্রাকৃতিক দুর্যোগ ক্রমাগত বেড়ে চলছে। ব্যাপক হারে জীবাশ্ম জ্বালানির ব্যবহার, বনাঞ্চল ধ্বংস, শিল্পায়ন এবং জনসংখ্যার বৃদ্ধির দরুন উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। ফলে আবহাওয়া ও জলবায়ুর উপর বিরূপ প্রভাব পড়ছে, যার সৃষ্টি করেছে নতুন হুমকি। কোনো নির্দিষ্ট এলাকার তাপমাত্রা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, ভূপ্রকৃতি অন্যান্য এলাকা থেকে ভিন্ন হয়। এরূপ আবহাওয়ার কারণ হলো আবহাওয়া ও জলবায়ুর তারতম্য। কোনো একটি অঞ্চলের স্বল্পকালীন সময়ের তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদি হলো আবহাওয়া। অন্যদিকে আবহাওয়ার দীর্ঘকালীন গড় অবস্থা সাধারণত 25 থেকে 30 বছর হলো জলবায়ু। বৈশ্বিক উষ্ণতার প্রধান কারণ হলো জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বাড়লে বাসস্থানের জন্য কাঠ সংগ্রহ ও জমির উন্মুক্ত করতে বনভূমি উজাড় করা হচ্ছে। অতিরিক্ত শিল্প কারখানা ও যানবাহন প্রয়োজন হয়, ফলে কার্বন নিঃসরণ বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও ঝড়, ভূমিকম্প, পরিবেশ দূষণ ইত্যাদির কারণে জলবায়ু পরিবর্তিত হচ্ছে। এসব বিষয় সামগ্রিকভাবে উষ্ণতার জন্যই দায়ী। মুন্সিগঞ্জের জলবায়ু সমভাবাপন্ন, তবে আর্দ্রতা, বৃষ্টিপাত ও শীতের প্রকোপ বাংলাদেশের অন্যান্য নদীবাহিত এলাকার অনুরূপ। অপেক্ষাকৃত বৃক্ষাদির সংখ্যা বেশি হওয়ায় এই এলাকার আবহাওয়া বসবাসের জন্য আরামদায়ক। কিন্তু মুন্সিগঞ্জের জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যাচ্ছে। উষ্ণায়নের ফলে নদ নদীর পানি প্রবাহ কমে যাচ্ছে। এর ফলে পলি জমে নদী মরে যাচ্ছে। ফলে নদ নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। দিন দিন মুন্সিগঞ্জের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বেশিরভাগ খাল, বিল, পুকুর ভরাট হয়ে যাচ্ছে। বসতবাড়ি স্থাপনের জন্য গাছপালা কেটে ফেলা হচ্ছে, ফলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। অতিরিক্ত জনসংখ্যা যাতায়াতের জন্য যানবাহনের হার বৃদ্ধি পাচ্ছে, ফলে বায়ু দূষণ, শব্দ দূষণ, পরিবেশ দূষণের ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া মুন্সিগঞ্জ জেলার ধলেশ্বরী নদীর তীরে গড়ে উঠেছে বিভিন্ন কলকারখানা, সিমেন্ট শিল্প, যা পরিবেশের জন্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এ শিল্পের জন্য বায়ু দূষণের হার দিন দিন বেড়েই চলছে। এসব দূষণের জন্য মানুষের বিভিন্ন ধরনের রোগব্যাধি সৃষ্টি হচ্ছে। বেঁচে থাকার জন্য মানুষকে নানা রকম প্রতিকূলতার সঙ্গে সংগ্রাম করতে হচ্ছে। এই পরিবর্তনে জনসংখ্যার যে অংশটি সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয় তা হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী। জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য ক্ষতির হার থেকে রক্ষার জন্য সর্বস্তরের জনগোষ্ঠীকে সচেতন করা একান্ত প্রয়োজন। বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করছে। মুন্সিগঞ্জের জলবায়ু প্রতিরোধে একার পক্ষে সম্ভব না। বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধি রোধে মানবজাতির স্বার্থেই সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। এর জন্য করণীয় হলো ব্যাপক হারে গাছ লাগাতে হবে। ফাঁকা স্থানে, নদীর কিনারায়, রাস্তার দুপাশে পর্যাপ্ত গাছ লাগাতে হবে। অপ্রয়োজনে বৃক্ষরোপণ রোধ করতে হবে। প্রয়োজনের তাগিদে একটি গাছ কাটলে কমপক্ষে 5টি গাছ লাগাতে বাধ্যতামূলক করতে হবে। বায়ুমণ্ডলে তাপমাত্রা বাড়াতে সহায়ক ক্ষতিকর গ্যাসগুলো নির্গমন বন্ধ করতে হবে। পরিবেশ বান্ধব এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। পরিবেশে ক্ষতি করে এরূপ শিল্প কারখানা বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিল্প বজ্র শোধনাগারের বজ্রকে পরিশোধিত করার ব্যবস্থা করতে হবে। পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। এটি বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। ভারসাম্য রক্ষা করে না চললে এই সমস্যা যেন বর্তমানে মুন্সিগঞ্জবাসীর জন্য ধ্বংসের কারণ হবে, এতে কোনো সন্দেহ নেই। তাই আমাদেরকে এখনই জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন রোধ করতে এগিয়ে আসতে হবে।